কলকাতার মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের। সেই ঘটনা ইতিমধ্যে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এদিকে আবার এই আবহে বড় মন্তব্য বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পালের। উল্লেখ্য, নির্বাচনে ভরাডুবির পরে তৃণমূলের অনেক নেতাকেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। কেউ কেউ তো কোনো পদ থেকে ইস্তফাও দিয়েছেন। এই পরিস্থিতিতে আসানসোলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অগ্নিমিত্র পাল। সেখানে বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া দেন তিনি। একটা সময় তৃণমূলের কোনো এক বড় চেয়ারম্যানের উদ্দেশ্যে অগ্নিমিত্রকে বলতে শোনা যায়, বড় চেয়ারম্যান এখন যে কথা বলছেন এতদিন বলেননি কেন? আজকে যখন তার তৃণমূল কোণঠাসা, 15 বছর পর তিনি সাহস পেলেন কেন? ও শিরদাঁড়া যদি শক্ত থাকতো তাহলে এর আগেই বলা উচিত ছিল। আজকে জনতার সামনে এই কথা বলে কি ভালো সাজতে চাইছেন? ভালো সাজার সরকার নেই, কারণ আপনিও সেই দলেরই অংশ। আপনিও হয়তো এখান থেকে টাকা নিয়েছেন, টাকা পেয়েছেন। কি বলছেন অগ্নিমিত্র পাল, শুনবো। আজকে আপনার বড় যে চেয়ারম্যান, তিনি যে কথা বলছেন, তিনি এতদিন সে কথা বলেননি কেন? আজকে যখন তার তৃণমূল যখন কোণঠাসা, এতদিন 15 বছর বাদে উনি সাহস পেলেন কেন? ওনার সিদ্ধারাটা যদি শক্ত থাকতো তাহলে এর আগেই বলা উচিত ছিল। আজকে উনি পাবলিকের সামনে এই কথা বলে কি ভালো সাজতে চাইছেন? ভালো সাজার দরকার নেই, কারণ আপনিও সেই দলেরই একটি অংশ। আপনিও হয়তো এখান থেকে টাকা নিয়েছেন, টাকা পেয়েছেন। তাই জন্য কাকে ধরা হবে না ধরা হবে, কাউকে ছাড়া হবে না। যারা যারা ইনভলভ প্রত্যেককে ধরা হবে। এবং তার এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে পাথর খাদান ভরাট, পুকুর ভরাট, ইললিগাল কনস্ট্রাকশন। হ্যাঁ, সুতরাং ভালো সাজার কাউকে দরকার নেই। যারা তৃণমূল করেছে আর তারা যদি যুক্ত থাকে, আপনি যতই পালিয়ে বেড়ান ওই শওকত মোল্লার মতো, আপনাকে পুলিশ। শুনলেন তো অগ্নিমিত্র পালের বক্তব্য। এদিকে শুক্রবার কলকাতার মেয়র পদে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। তাকে কলকাতার মেয়র পদে বসানোর জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন। আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। তার কারণ, যারা প্রাতঃস্মরণীয়, যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল অব্দি। 21 সালে নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত রয়েছে। আমাদের নিশ্চিতভাবে এই কালে সবথেকে বড় চ্যালেঞ্জ এসেছিল কোভিড। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা, মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা, ওই সময় যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। তারপরেও আরেকটা সমস্যা এলো, সেটা হলো যে কলকাতায় ভ্যাকসিন এলো, কিন্তু ভ্যাকসিনের ট্রায়ালটা হচ্ছিল না। সেই ট্রায়ালটা আমাকে যখন অ্যাপ্রোচ করলো, আমি বললাম আমি মহানাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। কলকাতার মানুষকে যদি করোনা মুক্ত রাখা যায়, তার জন্য যদি আমার প্রাণ যায় যাক, আমি নিজের দেহে সেই ট্রায়ালটা নিয়েছিলাম।
তার পরবর্তীকালে এলো আমফান। আমফানও একটা বড় চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ জানাই আমার সহকর্মী এবং কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা সাফাই কর্মচারীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পার্কস অ্যান্ড স্কোয়ারসের যারা আমাদের সাথে কাজ করেছে, যে আমফানে 3 দিনের মধ্যে প্রায় কলকাতা পরিষ্কার হয়ে গেছে। এরকম প্রচুর চ্যালেঞ্জ ছিল যেগুলো আমি মেয়র কালে চেষ্টা করেছি যে সেগুলোকে ঠিক করে যাতে আমাদের এই কালে কলকাতার মানুষের পাশে দাঁড়ানো। তার মধ্যে একটা বড় পদক্ষেপ নিশ্চিতভাবে আপনারা হয়তো মানবেন যে টক টু মেয়র। কলকাতার মানুষের সরাসরি সমস্যা শোনা এবং সেটাকে সমাধান করা, এই উদ্যোগটাও আমরা নিয়েছি এবং কলকাতার মানুষকে সেই জন্য ধন্যবাদ জানাই যে তাদের সমস্যা যতটা সম্ভব আমার নজরে এনেছে এবং আমি সমাধান করার চেষ্টা করেছি। কলকাতার মেয়র পদে ইস্তফা আর তা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এদিকে আবার এই আবহে বড় মন্তব্য বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। উল্লেখ্য, নির্বাচনে ভরাডুবির পরে তৃণমূলের অনেক নেতাকেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। কেউ কেউ তো কোনো পদ থেকে ইস্তফাও দিয়েছেন। এই পরিস্থিতিতে আসানসোলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অগ্নিমিত্রা পাল। সেখানে বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া দেন তিনি। একটা সময় তৃণমূলের কোনো এক বড় চেয়ারম্যানের উদ্দেশ্যে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, বড় চেয়ারম্যান এখন যে কথা বলছেন এতদিন বলেননি কেন? আজকে যখন তার তৃণমূল কোণঠাসা তখন তিনি সাহস পেলেন কেন? ও শিরদাঁড়া যদি শক্ত থাকতো তাহলে এর আগেই বলা উচিত ছিল। আজকে জনতার সামনে এই কথা বলে কি ভালো সাজতে চাইছেন? ভালো সাজার সরকার নেই, কারণ আপনি সেই দলেরই অংশ। আপনিও হয়তো এখান থেকে টাকা নিয়েছেন, টাকা পেয়েছেন। কি বলছেন তিনি, শুনবো। আজকে আপনার বড় যে চেয়ারম্যান, তিনি যে কথা বলছেন তিনি এতদিন সে কথা বলেননি কেন? আজকে যখন তার তৃণমূল যখন কোণঠাসা, এতদিন 15 বছর বাদে উনি সাহস পেলেন কেন? ওনার সিদ্ধারাটা যদি শক্ত থাকতো তাহলে এর আগেই বলা উচিত ছিল। আজকে উনি পাবলিকের সামনে এই কথা বলে কি ভালো সাজতে চাইছেন? ভালো সাজার দরকার নেই, কারণ আপনিও সেই দলেরই একটি অংশ। আপনিও হয়তো এখান থেকে টাকা নিয়েছেন, টাকা পেয়েছেন। তাই জন্য কাকে ধরা হবে না ধরা হবে কাউকে ছাড়া হবে না। যারা যারা ইনভলভ প্রত্যেককে ধরা হবে। এবং তার এলাকা অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।